ভুল পালে ভালো লাগতো বলা ঠিক নেই। এমপি ভক্ত হওয়ায় শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ, অত্র এলাকার সুধীবৃন্দ, আমার চলার পথের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক মানুষ সবাই এসছেন। আমি হয়তো আজকে এই অনুষ্ঠানে কাউকে হয়তো সুযোগ করে দিতে পারছি না একটু কথা বলার জন্য। আমি নিজেও আরো কথা বলতে খুবই কষ্ট। আমি যে প্রতিষ্ঠানের কথা বলছি, এই প্রতিষ্ঠানের কথা বলতে গেলে আমার বলার ভাষা থাকে না। আমি দীর্ঘ 20 বছরের বেশি 22 বছর পার করেছি এত জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে। আমার কথা বলতে গেলে কথা বেশি জ্বালা যন্ত্রণা হয়েছে। এবং আমি বলতেছি যে আজকে আপনাদেরকে যে আমি একটা দাওয়াত করছি, এই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমি হয়তো সামান্য নগণ্য কিছু একটু করছি, এই যে ছোট্টখাটো একটা অনুষ্ঠান করছি, কিন্তু আমার কখনো ভয় হয় না যে ছোট্ট না বড়, আমার না মনে হয় না যে হাজার হাজার মনে হয় না। যাই হোক, আমি বলছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি হয়তো কথা এরপরে আর বলবো না আপনাদের কাছে। আমি প্রথমে বলছি, পরে আমার রাজনৈতিক বড় ভাই দুজন আছেন, ওনারা কথা বলবেন। আমি সকলে থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিলাদ মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী তালুকদার বেলাল ভাই, আরো উপস্থিত আছেন বগুড়া জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের দুঃসাগর থানা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত ভাইরা ও ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী, আমি সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে ফজলুল হক অনেক কথাই বলেছে। 20 বছর আগে থেকে এই প্রতিষ্ঠান অনেক খুব কষ্টর মধ্যে দিয়ে, বিরোধিতার মধ্যে দিয়ে অনেক বিনা বেতনে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে। তাই ওনাকে আমি ধন্যবাদ জানাই। যারা এই এলাকার যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং শিক্ষিকাও আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক দায়িত্বপ্রাপ্ত বিশেষ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। জোহার বাটায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিভুক্ত হওয়ার কারণে এখানকার সম্মানিত আমার প্রধান শিক্ষক ফজলুর রহমান সাহেব আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। আমন্ত্রিত অতিথি এসেছি। অত্র এলাকার সুধীবৃন্দ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে আমার
অন্তরস্থল থেকে শুভেচ্ছা সালাম রইল। এনার যা কষ্টের কথা শুনলাম, খুব খারাপই লাগলো। বেকার জীবন যে কতটা মানুষের পুরি করে মারে, আত্মীয় স্বজনের কাছে বাইরে কোথাও, বিশেষ করে একটা প্রতিষ্ঠান যখন হয় তখন তো প্রতিষ্ঠানের মানে আপনার যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না নিয়ে যেতে পারে, তার কত কথা আমাদের এই সমাজে, এই হবে না, এটা হলো না, কি করলো, অনেক কথা। তার মধ্যেও তিনি এত ত্যাগ প্রতীক্ষা করে আজকে এই জায়গায় উপনীত হয়েছে, বিমুক্ত করেছেন, কিছু কর্মের সংস্থান হয়েছে। স্কুলের ছেলেমেয়েরা আপনার এলাকায় বিপরীত পরিণত, এটা লেখাপড়া শিকার একটা ব্যবস্থা করেছেন। এই জন্য আমার দল বগুড়া জেলা বিএনপি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আহ্বান জানাই। প্রিয় ভাইরা, আমার এই অত্র এলাকায় এসে আমাদের একটু রাস্তাঘাটও দীর্ঘদিন আমাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কিন্তু যেভাবে উন্নয়নমূলক হওয়ার কথা ছিল সেভাবে যেটা রাস্তাঘাটও তো দুর্দশা দেখলাম। ইনশাল্লাহ আমার সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমাদের কথা দিয়ে যাচ্ছে স্কুলের উন্নয়ন করবে, যত প্রকার আমার সাহায্য সহযোগিতা করা প্রয়োজন ইনশাল্লাহ আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে বগুড়ার মানুষই দেশের প্রধানমন্ত্রী হবে। তার প্রতিনিধি হওয়ার সৌভাগ্য হয়েছে। এখন আলমগীরবাসীর পক্ষ থেকে পশ্চিম বগুড়া থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমি 2004 সাল থেকে 1-1.5 বছর প্রতিনিধি ছিলাম শাহজাহানপুর উপজেলায়। এটা আমি একটা অন্য থানা থেকে অন্য থানায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে এসেছি আপনি জানেন, এখানেও উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চেয়েছি, কিন্তু অনেক বাধার কারণে আমি ইচ্ছা করে পারিনি। তার প্রমাণটা আপনাদের একটা মাদ্রাসা আমি ডেভেলপমেন্ট করে দিচ্ছি। কোনখানি শরৎদিপুরে আমি মাদ্রাসা, শরৎদিপুরের মাদ্রাসাটা কিন্তু আমি কোথায় সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এক কাপ চা খাওয়ার দরকার লাগেনি, বলবেন আমি নিজের হাতে নিয়ে গেছি, আমার কাছে গেছে, ঢাকায় নিয়ে গেছি, যাতে ব্যবস্থাপনা করা হয়েছে সমস্ত কিছু আমি করে দিয়েছি। তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার উন্নয়ন করবে যত সাহায্য সহযোগিতা স্কুলে যে হেডমাস্টার আশা করে আমি আমি যে সুন্দরভাবে এই স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অবদান রাখতে পারি। আগে করার দরকার নেই, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর আপনাদের এলাকায় আবার আসা হয়তো ইনশাল্লাহ মর্মজে করতে পেরেছে। হেডমাস্টার সাথে বলবো সুন্দর একটা কর্ম পরিকল্পনা স্কুলের জন্য আমাকে দিবেন, এবং আপনারা এই স্কুলে রাস্তাঘাট ছাত্রছাত্রী আসার জন্য অসুবিধা হয় সেটাও দেবেন। আমি জেলা পরিষদ হোক, এলজিডি হোক, যেখান থেকে